যে যে সালের প্রশ্নে অ্যানসার এটা নিয়ে এত বেশি করা পরীক্ষা শেষ হয়ে বের হওয়ার পরে ওরা দেখতে পারছে যে এটা 25 সালের প্রশ্ন আর একটার সঙ্গে আর একটা মিল হয় না। আমি বললাম 25 দাও 26 দাও মূল্যায়ন হবে খাতা মূল্যায়ন একটা সমস্যা আছে তাহলে আগে কথা বললাম একটা লিখিত অথবা একটা স্টেটমেন্ট আমি নিজে বলতেছি তো 25 দাও 26 দাও খাতা মূল্যায়ন হবে। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে 26 সালের এইচএসসি আর ওদের প্রশ্ন 25 সালের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। টিচারেরা ভুল করছে আর অন্যগুলো রুমে 26 সালের প্রশ্ন দিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে। আর দুটা প্রশ্নর কোনো ইয়া নাই, এমসিকিউ 30 ঠিক আছে কিন্তু যে প্রশ্ন লিখিত যেটা সেটা মানে দুইটা প্রশ্নের কোনো মিল নাই। ওরা মানে পরীক্ষা শেষ হয়ে বের হওয়ার পরে ওরা দেখতে পারছে যে এটা 25 সালের প্রশ্ন আর একটার সঙ্গে আর একটা মিল হয় না তখন ওরা কি করছে যে আমাদের কোথাও ভেতরে ঢুকতে দেয় নাই, ওরা প্রিন্সিপাল স্যারের কাছে আসছে। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। যে এরকম যে আমাদের 25 সালের প্রশ্ন দিয়ে আমার পরীক্ষা নিলেন আর ওদের 26 সালের প্রশ্ন দিয়ে ওরা পরীক্ষা দিল, তাহলে আমাদের রেজাল্ট আসবে কি করে? উনি তখন এখন বলতেছে যে আমরা কথা বলে যে কয়জন পরীক্ষা দিছে সেই কয়জন আমরা ওইভাবে রোল টুকে নেই আর তোমরা চলে যাও। কিন্তু আমরা চাই এর সুষ্ঠু সমাধান হোক আর আমাদের বাচ্চাদের লাইফ তো শেষ হয়ে যাবে, কারণ ওরা রানিং ব্যাচ। বোর্ডে মিটিং করছে, যদি কেউ এরকম ধরনের ঘটনা ঘটে তা সে খাতাটাও মূল্যায়ন হবে এবং গতবারও অলরেডি মূল্যায়ন হয়েছে, এবারও মূল্যায়ন। এখন এরা তো বুঝতেছে না সব খাতা তো একে প্যাকেটে যাবে যে সিলেবাসে প্রশ্ন তো ওএম কি বলে ওটাকে না ওই যে সংক্ষিপ্ত এমসিকিউ সবার রিটেনে যে সিলেবাসের প্রশ্ন দেওয়া পাইছে সেই অনুযায়ী প্রশ্ন যাবে এবং খাতা মূল্যায়িত।